2002 বিশ্বকাপ ছিল ফুটবল ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়। কারণ শুধু ব্রাজিলের পঞ্চম শিরোপা নয়, বিশ্বকাপ প্রথমবারের মতো ইউরোপ ও আমেরিকার গণ্ডি পেরিয়ে পা রেখেছিল এশিয়ার মাটিতে। যৌথভাবে আয়োজনের দায়িত্ব নিয়েছিল দক্ষিণ কোরিয়া ও জাপান। নতুন শতাব্দীর প্রথম বিশ্বকাপ তাই শুরু থেকেই ছিল বিশেষ কিছু। কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনায় ছিল একটি নাম, রোনালদো লুইস নাজারিও ডি লিমা। 4 বছর আগে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে ট্র্যাজেডির শিকার হওয়া সেই স্ট্রাইকার এবার হয়ে উঠলেন ব্রাজিলের মুক্তিদাতা। রোনালদোর বিখ্যাত সেই হেয়ার স্টাইলে স্মরণীয় হয়ে ওঠে এই আসর। 1998 সালের ফাইনালের দুঃস্বপ্ন তখনও যেন তাড়া করে ফিরছিল ব্রাজিলের রোনালদোকে। ফ্রান্সের বিপক্ষে সেই রহস্যময় অসুস্থতা, হতাশাজনক হার এবং ব্যক্তিগত ব্যর্থতা তাকে দীর্ঘদিন কষ্ট দিয়েছে। এরপর গুরুতর ইনজুরির কারণে ক্যারিয়ারে প্রায় শেষ হয়ে যেতে বসেছিল। অনেকেই জোর গলায় বলেছিলেন আগের সেই রোনালদো আর কখনোই ফিরে আসবেন না। কিন্তু বিশ্বকাপের মঞ্চে তিনি যেন নিজের পুনর্জন্মের গল্প লিখলেন। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করে 8 গোল করেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আর ফাইনালে জার্মানির বিপক্ষে জোড়া গোল করে নিশ্চিত করেন ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ। সেই 2 গোল শুধু একটি ম্যাচ জেতায়নি, বরং একজন কিংবদন্তির নামকে চিরদিনের জন্য ফুটবল ইতিহাসে অমর করে দিয়েছে। তবে ব্রাজিলের এই পেন্টাজের গল্প শুরু হয়েছিল অনেক অনিশ্চয়তার মধ্য দিয়ে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ধুঁকতে ধুঁকতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল সেলেসাওরা। অথচ মূল আসরে এসে যেন সম্পূর্ণ বদলে যায় সবকিছু। রোনালদো, রিভালদো, রোনালদিনো, কাফু ও রবার্তো কার্লোসদের নিয়ে গড়া দলটি একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায়। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে পুরো টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি ব্রাজিল। সবকটি ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি করে তারা। যেখানে ফাইনালে প্রতিপক্ষ ছিল জার্মানি, একদিকে 3 বারের চ্যাম্পিয়ন জার্মানি, অন্যদিকে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ইয়োকোহামার সেই ফাইনালে দীর্ঘ সময় ম্যাচ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে রোনালদো 2 গোল সব পার্থক্য গড়ে দেয়। আর জার্মানিকে কাঁদিয়ে বিশ্বকাপ আবারও ফিরে যায় ফুটবলের আতুর ঘরে। তবে 2002 বিশ্বকাপ শুধু ব্রাজিলের গল্প নয়, এটি ছিল চমৎকার অঘটনের বিশ্বকাপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়, একই পরিণত হয় টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনারও। ফলে বিশ্বকাপের শুরুতেই বিদায় নেয় 2 পরাশক্তি। অন্যদিকে বিশ্বকে চমকে দিয়েছিল সহ আয়োজক দক্ষিণ কোরিয়া। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো তারা সেমিফাইনালে পৌঁছে যায়। প্রতিমধ্যে ইটালি, স্পেনের মতো শক্তিশালী দলকে বিদায় করে দেয় তারা। ফলে কোরিয়ানদের রূপকথার গল্প এই বিশ্বকাপের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে আছে। একইভাবে তুরস্ক সবাইকে অবাক করে বিশ্বকাপের 3য় স্থান অর্জন করে। সব মিলিয়ে 2002 বিশ্বকাপ ছিল রোনালদোর পাপমোচনের গল্প, ব্রাজিলের পেন্টা জয়ের গল্প এবং এশিয়ার মাটিতে ফুটবলের বৈশ্বিক বিস্তারের গল্প। 4 বছর আগে ট্র্যাজেডি ভুলে রোনালদো হয়ে উঠেছিলেন টুর্নামেন্টের মহানায়ক। আর ব্রাজিল প্রমাণ করেছিল কেন বিশ্বকাপের ইতিহাসে তারাই সবচেয়ে সফল দল। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।